হাই ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি এই গরমেও সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো আমাদের এখানে এত গরম দেখো, পুরো রোদ ঝলমলে আবহাওয়া। সকাল এখন 7টা বাজে আর এত রোদ ঝলমলে আবহাওয়া। আর এই দেখো, এটা হচ্ছে আমার কোয়ার্টারটা ব্রিটিশদের তৈরি, প্রায় 150 বছরেরও পুরনো কোয়ার্টার। অনেক ভৌতিক রহস্য আছে এই কোয়ার্টারটাকে ঘিরে। যাক, আজ আর সেসব ভৌতিক গল্প নিয়ে কাজ নেই। বেলা বাড়বে যত, তত বেশি পরিমাণ গরম পড়বে। তাই চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করে আজকের লাঞ্চের জন্য একটা স্পেশাল রেসিপি বানাবো, আর সেটাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজ বাড়িতে চিকেন নেই, আর আজই বিরিয়ানি খেতে মন চাইছে। তো চলো দেখা যাক কী দিয়ে বিরিয়ানি বানানো যায় আজকে। বাড়িতে আছে সয়াবিন, তাই আমি আজকে বিরিয়ানির জন্য এই সয়াবিনটাকেই চুজ করলাম। আর এই সয়াবিনটা আগে থেকে আমি ভিজিয়ে জল চিপে রেখে দিয়েছি। এখানে আমি 100 গ্রাম মতো সয়াবিন নিয়েছি। আর এই সয়াবিনের মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা আর পুদিনা পাতা কুচি করা। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। বাড়িতে একটা গাজরও ছিল, সেই গাজরটাকেও আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এর সাথে দেব আমি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা যে যার প্রয়োজন মতো, যে যেমন ঝাল খাও সে সেরকম পরিমাণ দিয়ে দিও। আর দিলাম হাফ লেবুর রস। আমরা এখানে সয়াবিনটাকে ম্যারিনেশন করে রাখবো, তো এই ম্যারিনেশনের মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে দই। তো আমি এখানে 100 গ্রাম সয়াবিনের জন্য 5 চামচ মতো টক দই দিয়েছি। এর সাথে দিয়ে দেব ধনে গুঁড়ো 2 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ঘরে বানানো গরম মশলা গুঁড়ো। দোকান থেকে কিনে যে গরম মশলা গুঁড়ো পাওয়া যায় সেটাও তোমরা দিতে পারো। আর দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। লঙ্কা গুঁড়োটা যে যেমন ঝাল খাও সেরকম দিতে পারো। এই সময় একটু গোলমরিচের গুঁড়োও তোমরা ব্যবহার করতে পারো। আর হ্যাঁ, অবশ্যই আদা রসুন বাটা দেবে। আমি আদা রসুন বাটাটা ভুলে গিয়েছিলাম, তাই একটু পরে দিয়েছি। তোমরা ভিডিওতে সেটা দেখতে পাবে। বড় চামচের 1 চামচ মতো আদা রসুন বাটা আমি এখানে ব্যবহার করেছি 100 গ্রাম সয়াবিনের জন্য। সমস্ত ইনগ্রেডিয়েন্টস ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেলে সয়াবিনটাকে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দিতে হবে ঢাকা দিয়ে। বাঙালি মানেই বিরিয়ানি, আর হোক সেটা মধ্যপ্রাচ্যের খাবার। বিরিয়ানি ছাড়া বাঙালি অসম্পূর্ণ। অনেক রকম বিরিয়ানি তো খাওয়া হলো, কিন্তু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আর বাড়িতে তেমন কিছু নেই। এই অবস্থায় আমিই পড়েছি, তাই ঘরে যা ছিল তাই দিয়েই বানালাম এই সয়া বিরিয়ানি। সয়াবিনটাতে ম্যারিনেশন করে রেখে দিলাম। এবারে হচ্ছে বিরিয়ানির ভাত রেডি করার পালা। এই ভাতটা বিরিয়ানির মেন ইনগ্রেডিয়েন্টস। এটা একটু খারাপ হয়ে গেলে বিরিয়ানি খাবার মজাটাই পুরো চলে যায়। তো একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 5টা লবঙ্গ, একটু জয়িত্রী, 2টো এলাইচি ফাটিয়ে দেওয়া, আর একটা দারচিনি 2টো টুকরো করে দেওয়া, 2টো কপক বাডস আর 1 চামচ পরিমাণ শাহি জিরা। জলের মধ্যেই দিয়ে দেবো আমি 2 টিস্পুন আদা রসুন বাটা আর পরিমাণ মতো নুন আর অল্প একটু সাদা তেল। আর অপেক্ষা করব জলটা ফোটা পর্যন্ত। এই বিরিয়ানি একবার বানিয়ে খেয়ে দেখো, মনে হবে চিকেন বিরিয়ানি খাচ্ছি, তাও আবার এত কম খরচে ঘরে থাকা মশলায় তৈরি। সঠিক পদ্ধতিতে করলে এর স্বাদ গন্ধও টেক্কা দিতে পারে যে কোনো রেস্টুরেন্টের বিরিয়ানিকেও। তো ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর বানিয়ে ফেলো সয়া বিরিয়ানি। জলটা গরম হতে থাক, আর এদিকে আমি পেঁয়াজের বেরেস্তাটা রেডি করে নিই। সয়াবিন তো প্রোটিনের উৎস, আমি আগের ভিডিওতেই বলেছি। সয়াবিনের জুড়ি মেলা ভার আমাদের বাঙালিদের খাবারে। সপ্তাহে একদিন তো সয়াবিন বাঙালির খাবারে থাকতেই হবে। সেই ছোট থেকেই এই ব্যাপারটা দেখে আসছি। যারা নিরামিষভোজী তাদের তো প্রোটিনের উৎস হিসাবে রয়েছে আমাদের সকলের প্রিয় সয়াবিন। পেঁয়াজের বেরেস্তাটা রেডি হতে হতে এইদিকে আমাদের ভাতের জলটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দেব বাসমতি রাইস বা বিরিয়ানি রাইস ধুয়ে। এটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে রাখিনি বা আগে থেকে ভিজিয়েও রাখিনি। এবারে আমি এই বিরিয়ানি রাইসটা 80% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর বাকি 20% দমে হবে। সয়াবিনের নানান রেসিপি আমরা ট্রাই করি, বাট আজ তোমাদের দেখাবো চিকেনের সাথে সয়াবিনের দম বিরিয়ানি। ঘরে থাকা হালকা মশলাতেই তৈরি হবে আমাদের সয়াবিন বিরিয়ানি, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। 50 গ্রাম সয়াবিনের মধ্যে আছে 26 গ্রাম প্রোটিন এবং 16 গ্রাম কার্বস এবং নো ফ্যাট। সয়াবিন লো ইন ফ্যাট, তাই ওয়েট বাড়াতে নয় বরং ওয়েট লস করতে সাহায্য করে। সিক্রেট ব্যাপার হলো সয়াবিন আমাদের চুলের গ্রোথে সাহায্য করে এবং চুল ঘন করে তোলে।
এবং এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আমাদের স্কিনও হেলদি রাখে। কথায় কথায় আমাদের পেঁয়াজের বেরেস্তাটা রেডি হয়ে গেছে। এবারে এটা তুলে রেখে আমি নেক্সট প্রসেসে যাব। পেঁয়াজের বেরেস্তাটা তুলে নিয়ে তেলটা কিছুটা ঢেলে রেখে আমি ওই কড়ার মধ্যেই দেব 1 চামচ পরিমাণ ঘি। এবার কড়াইতে ফোড়ন হিসাবে দেব 2টো ক্যাপক বাডস, একটা এলাইচি, 2টো লবঙ্গ আর একটা দারচিনি 2টো ছোট টুকরো করা। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব একটা বড় পেঁয়াজ কুচি করে কাটা। পেঁয়াজটা ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়। পেঁয়াজটা লাল লাল করে প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেশন করা সয়াবিনটা, আর দেব ম্যারিনেশনের পাত্রটি ধোয়া 1/2 কাপ মতো জল। এবার ভালো করে কড়ার মধ্যে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট পর্যন্ত মিডিয়াম হিটে এটাকে রান্না হতে দেব। দেখো 7 মিনিট পর আমাদের সয়াবিনটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে, বেশি জুস নেই। এবারে আমরা বিরিয়ানিটাকে রেডি করব দমে দেওয়ার জন্য। এ থেকে ভাতটা 80% সেদ্ধ করে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই ভাতটাই আমি এখন এই মশলার ওপরে স্প্রেড করে দেব ভালোভাবে। আমি এখানে আমাদের দুজনের জন্য বিরিয়ানি বানিয়েছি, তাই বিরিয়ানির মধ্যে কোনো লেয়ার বানাইনি। তোমরা যদি বেশি জনের বিরিয়ানি বানাতে চাও তাহলে ওই কষা সয়াবিন অল্প তুলে নিয়ে ভাতের মধ্যে আরেকটা লেয়ার বানিয়ে দিতে পারো। দেখো পুরো ভাতটা আমি এখানে ভালো করে স্প্রেড করে দিয়েছি সয়াবিনের ওপরেতে। এবারে আমি দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি আর অল্প একটু পুদিনা কুচি। এরপরে দিয়ে দেব আমি বেরেস্তা। এবার দিয়ে দেব ওপর থেকে ছড়িয়ে ঘি, আর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো বা বিরিয়ানি মশলা। আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারো। তোমরা চাইলে এর সাথে বিরিয়ানি এসেন্স বা গোলাপ জল, কেওড়া জলও ব্যবহার করতে পারো, আমি সেটা করিনি। আর হ্যাঁ, বিরিয়ানির ভাত রান্না করেছিলাম, সেই যে ভাতের ফ্যানটা ছিল না, সেই ভাতের ফ্যান বা ভাতের জলটা আমি এখানে 1 কাপ পরিমাণ ওপর থেকে ছড়িয়ে দেব। আমার স্যাফরন শেষ হয়ে গিয়েছে, তাই আমার কেক বানানোর ফুড কালার অল্প একটু জলে গুলে আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে স্যাফরন ব্যবহার করতে পারো। এবারে আমি পুরো বিরিয়ানিটাকে দমে দেব 30 মিনিটের জন্য। বিরিয়ানির পাত্রটাকে ভালোভাবে এয়ারটাইট করবে যাতে কোনো দিক দিয়ে হাওয়া না বেরিয়ে যায়। এবার বানিয়ে নেব সবথেকে সহজ একটা রায়তা, যে রায়তা না হলে বিরিয়ানিটাই ঠিক জমবে না। তো রায়তা বানানোর জন্য আমি নিয়েছি 1/2 বাটি দই, তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, 1 টুকরো লেবু, নুন আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো। ব্যাস, আমাদের সব থেকে ইজি রায়তা রেডি। বিরিয়ানিটা দমে বসানোর পর 30 মিনিট হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে আরও 20 মিনিট ঢাকনা বন্ধ অবস্থায় বিরিয়ানিটাকে রেখে দিতে হবে স্ট্যান্ড বাই টাইমে। তো দেখো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছে আমাদের সোয়া বিরিয়ানি। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর এর স্মেলটাও আসছিল যে এতটাই সুন্দর, পুরো মনে হবে চিকেন বিরিয়ানি স্মেল। বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন ততটাই সুন্দর হয়েছিল। তো ফ্রেন্ডস, ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো থেকো সবাই, বাই বাই।